শুভ নববর্ষ সবাইকে। আপনাদের নববর্ষ কেমন কেটেছিল বলেন তো? আমার অনেক ভালো কেটেছে। এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। চিন্তা করেন এমন একটা সুন্দর জায়গায় আপনারা যেতে চান এবং মজার মজার খাবার খেতে চান। আর ছবি ভিডিওর কথা তো নাই বললাম, আপনারা অলরেডি ছবি ভিডিওস যা পোস্ট করেছে অনেক পছন্দ করেছেন। সো এই জায়গায় আপনারা কিভাবে যাবেন বলেন তো? আই হ্যাভ দ্য ইজিয়েস্ট সলিউশন ফর ইউ। সো মাটিটা তো একটু দূরে আমাদের থেকে, তাই না? সো আমি আমার ট্রাস্টেড গাড়ি বুক করে দিই, কেননা পুরা এপ্রিল মাস জুড়ে ইন্টারসিটি ট্রিপে গাড়ি বুক ইউজ করলেই 700 টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। এছাড়াও আপনারা যদি বৈশাখ এই প্রোমো কোডটা ইউজ করেন 500 টাকা পর্যন্ত তো ডিসকাউন্ট অবশ্যই পাবেন। সো আমি এত সুন্দর সুযোগ কেন মিস করবো বলেন? সো আপনারা নিজেদের মতো কার অপশনস চুজ করতে পারবেন। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, আমরা একটা হাইস নিয়েছিলাম। সো ইন্টারসিটিতে ট্রাভেল করার জন্য বেস্ট কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন গাড়ি বুকে। আর সেই মাটিটা নিয়ে, যেখানে আমাদের খুব সুন্দর একটা নববর্ষ কেটেছিল। মাটিটাতে ঢুকতেই দেখলাম 3 ধরনের জুস ছিল, তার মধ্যে আম পোড়াটা অনেক ইউনিক একটা জুস। চারদিকে গান হচ্ছিল, ফোক মিউজিক শুনতে খুব ভালো লাগছিল এম্বিয়েন্সটা। সো আমরা যখন গিয়েছিলাম লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। পয়লা বৈশাখ উপলক্ষে এবারে লাঞ্চটা একটু ডিফারেন্ট ছিল। বাংলা খাবার তো অবশ্যই থাকবে। সো চিকেন ছিল, তারপর কালাভুনা ছিল, মাটন ছিল, মুড়ি খণ্ড, খিচুড়ি, সাদা ভাত, ডাল, সবজি অ্যান্ড আরও ছিল ছোট মাছ ভাজা, যেটা আমার অনেক ভালো লেগেছে। মাছ, তারপর হচ্ছে বেগুন, রসগোল্লা এবং দই ছিল ডেজার্টে। আর পয়লা বৈশাখে পান্তা থাকবে না তা তো হয় না, সো পান্তাও ছিল। সো দিস ওয়াজ আওয়ার স্প্রেড ফর লাঞ্চ। আমরা জমজমাট একটা বাংলা লাঞ্চ করে অপেক্ষা করছিলাম আরও কি নববর্ষ উপলক্ষে ওনারা আয়োজন করেছে। সো যেটা বেশি ভালো লেগেছে, এবার অ্যাক্টিভিটিস অনেক ছিল। নাগরদোলা, মেহেদি আর্টিস্ট, পেইন্টিং, ক্যারিকাচার, আরও অনেক কিছু। অ্যান্ড আমাদেরটা এক্সট্রিম লেভেলের ফানি ছিল। যাই হোক, বিকালের দিকে অনেক স্ন্যাক্স ছিল। ঠান্ডা ঠান্ডা গোলা এই গরমের ওয়েদারে হেভেনলি লাগছিল। আর অফকোর্স স্ট্রিট ফুডের মধ্যে ভেলপুরি ছিল। সবাই প্লেটে প্লেটে ভেলপুরি এনজয় করছিল। আমার তো ভেলপুরি অনেক পছন্দ, আমার কাছেও বেশ ভালো লেগেছে। তার উপর ছিল ফেমাস পাকোড়া মাটিটার। গরম গরম জিলাপি সাজানো হচ্ছিল এক সাইডে। বাট সবচেয়ে এক্সাইটেড কি ছিল জানেন? তা হচ্ছে এরকম টেবিল ভর্তি পিঠা। বিভিন্ন রকমের পিঠা ছিল এবং একটার চেয়ে একটা এত সুন্দর করে সাজানো ছিল। আমিও আমার পছন্দ মতো কিছু পিঠা নিয়ে নিই। আর যেহেতু পিঠার মধ্যে খাজাও ছিল, চা দিয়ে ডুবিয়ে খাওয়াটা বেস্ট একটা ডিসিশন ছিল। ট্রাস্ট মি, চা দিয়ে খাজা খেয়ে দেখবেন অনেক মজা লাগে। সো এই ছিল এবারের খাবারের আয়োজন। বাট মাটিটার এত বিউটিফুল সিনারি তো শেষ হয় না, তাই না? যেখানেই যাবেন না কেন, ফটো ফ্রেন্ডলি, ইচ্ছা মতো ভিডিও তুলতে পারবেন। প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা ছবি সুন্দর আসবে মাশাআল্লাহ। অ্যাক্টিভিটিসের মধ্যে আপনারা আরও পেয়ে যাবেন জিপ লাইনিং, তারপর বোট রাইডিং। লাস্টে দিয়ে বোট রাইডিং করেই আমাদের জার্নিটা শেষ হয়।